কিছু কিছু মানুষ আছে যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায় না। যতই ভালোবাসা দিন, যতই যত্ন করুন, এরা ঘুরে ফিরেই নিজের রূপ দেখাবে। আবার অনেকেই কিন্তু আছেন খুব ভালো মনের মানুষ। কেউ তাদের ফেরেশতা বলেন, কেউ বলেন দেবতা, মানুষরূপী দেবতা। তাই তো কবি বলেছেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ভালোবাসা হলো এমন একটি ঐশ্বরিক অনুভূতি যার দ্বারা পাথরও গলে জল হয়, মরুভূমির মাঝে বেড়ে ওঠে সবুজের সমারোহ। এরকম ভালোবাসা পেয়েও যারা অকৃতজ্ঞ হয় আর কখনো কখনো সেই উপকারী ব্যক্তির অপকার করতে দ্বিধাবোধ করে না, অর্থাৎ নিশ্চিন্তে কৃতজ্ঞতায় নিবিষ্ট হয়, তখন সেই দুরাচারী ব্যক্তিকে ত্যাগ করাই কর্তব্য। আসুন এক বাস্তব ঘটনা দিয়ে এটি ব্যাখ্যা করি। এক মহিলা একটা অজগর সাপ পুষত। সাপটাকে সে অসম্ভব ভালোবাসত। অজগরটা লম্বায় 4 মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এমন করে কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং কিছুক্ষণ ধরে সাপটাকে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা মাথা নেড়ে উত্তর দিলেন, হ্যাঁ। ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে? মহিলাটি আবার জবাব দিল, হ্যাঁ। তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন, হ্যাঁ, ঠিক তাই। এবার চিকিৎসক খুব ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন, ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছিল, নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া দাওয়া বন্ধ করেছে পেটে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে। আপনিও হয়তো তাদের ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা বিলিয়ে দেওয়ার আগে দেখে নিন সে তার যোগ্য কিনা, যে পাত্রে পানীয় জল রাখছেন সেটি পরিষ্কার কিনা। এমন তো নয় যে আপনার ক্ষতি করাই তার প্রধান উদ্দেশ্য। ভেবে দেখবেন।